হে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর তোমাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর কি বলবো, সেই যে পুজোতে তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। অনেক দিন ধরে ভাবছি ব্লগ করব করে আর করাই হচ্ছিল না। আজকে ভাবছি যাই হোক, যেমন করে আজকে ব্লগটা আগে শুরু করি। আর কি দেখো, এখানে আমি সকালে চলে এসেছি টিফিন করতে। এখানে আমি সকালে ফুলকপি আর আলু ভেজে নিচ্ছি আর এদিকে রুটি করে নিচ্ছি সবার জন্য। আমি এদিকে নিচে গ্যাসে টিফিন করছি আর মা ওদিকে উপরে রান্না করছে। আজকে সকালে মা উনুনে আজকে রান্না বসিয়েছে। আর কি বলবো, চলো তোমরা ব্লগটির সাথে থাকো, আশা করছি মজা পাবে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, কি করে বলবো আর কি, এই কদিন ব্লগই করা হয়নি। হচ্ছে যে মানে গাছে দেখছো কত ফুল, কারণ আমাদের গোষ্ঠীর একজন মারা গেছে, একটা ঠাকুমা মারা গেছে, তার জন্য আমাদের পুজো টুজো সব বন্ধ, নিরামিষ চলছে, অসুচ। আর এখানে দেখো মা উপরে রান্না করছে উনুনে। আর ঠাকুর ঘর তালা মারা, আজকে 5-7 দিন হয়ে গেল পুজো হচ্ছে না। যখন পুজো দেই তখন ফুলই থাকে না, এখন গাছে কত ফুল। সকালে ও একটু ঘুম থেকে উঠতে লেট করে, তাই বিছানা তুলতে একটু লেটই হয়ে যায় আমার সকালে। আর এখন দেখো বিছানা তুলে নিচ্ছি। আর এখন শীতের সকালে জানোই বিছানার কি অবস্থা হয়ে থাকে, কত জামা কাপড়, সোয়েটার তো থাকেই, তার উপরে ব্ল্যাঙ্কেট, এইসব আরও কত কিছু জামা কাপড়, ওগুলো সব ভাঁজ করে নিচ্ছি। কালকের কয়েকটা ধোয়া জামা কাপড় ছিল, শুকিয়ে গেছে, ওগুলো এখন ভাঁজ করে নেব। বিছানা তুলে তারপরে বিছানাটা তোলা হয়ে গেলে মনে হয় যে না, ঘরটা এখন পরিষ্কার পরিষ্কার লাগছে। এখানে দেখো আমি গাড়িটা সুন্দর করে ঢেকে রেখে দিচ্ছি, কারণ ও তো ঢেকে রাখার কোনো টাইমই পায় না, ওর তো টাইমই হয় না, আমারই ঢাকতে হয় বেশিরভাগ। তাই ভাবলাম গাড়িটা ঢেকে রেখে দিই, নয়তো ধুলোতে ভর্তি হয়ে যায়, এত ধুলো উড়ায় আমাদের বাড়িতে। হে বন্ধুরা, সকাল থেকে আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি, সকাল থেকে এত ব্যস্ত, মানে সকালের টাইমটা তো ওরকম হয় প্রতিদিনই। আর তোমাদের দেখালাম মা আর গেল এখন দুয়ারের সরকারে। আর ও তো গেছে দোকানে, ও তো অনেকক্ষণই চলে গেছে, এখন বাজে 11টা, ও প্রায় 10টার দিকে গেছে। আর এখন বাড়িতে আমি একা এখন এমনি রান্না টান্না তো সব হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করে গেল, এখন আমি বাকি আছি, আমার এখন খাওয়া দাওয়া হয়নি। এখন আমি খাবো, তারপরে বাদবাকি যা কাজ আছে ওগুলো করব, জামা কাপড় ধুবো। আর পুজো তো বন্ধ, তোমাদের আগেই বললাম যে আমাদের মানে গোষ্ঠীর একজন মারা গেছে, একটা ঠাকুমা, তাই এখন আমাদের অসুচ আছে, পুজো টুজো সব বন্ধ। আমাদের তো নিরামিষই চলতেছে এখন, 5-7 দিন হয়ে গেল, তোমাদের আগেই বললাম। তো তোমরা সাথে থাকো, আর কি করছি না করছি তোমাদের সাথে সব শেয়ার করব। আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি দেখো ধনেপাতা বাছতে। আর এই ধনেপাতাগুলো আজকে করব বড়া, অনেক দিন ধরে ও ধনেপাতার বড়া খেতে চাচ্ছে, তাই ভাবলাম আজকে করি। আর ধনেপাতাগুলো আগেই বেছে রেখে দিচ্ছি। আর এত ঠান্ডা লাগছিল তাই রোদ্রে বসছি। আর এদিকে যে কিছু দেখা যাচ্ছে না, ধনেপাতাগুলো চেনাই যাচ্ছে না, ওটা আর দেখিনি রোদ্রে বসার তালে। এই যে এখানে দেখো আমার ধনেপাতা বাছা হয়ে গেছে, এতগুলো তো মনে হয় লাগবেও না। বন্ধুরা, আমি চান করে ফ্রেশ হয়ে অনেকক্ষণ হলো চলে এসেছি, তারপর ভাবলাম একটু নেল পলিশ পরে নিই, এমনি তো পরাই হয় না, এত আলসি আমার শরীরে, তার জন্য পরাই হয় না। এই যে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমি ধনেপাতার বড়া করতে চলে এসেছি রান্নাঘরে, আর কড়াই তো পুরো গরম হয়ে গেছে। এই যে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, মানে পুরো তেল ছিটকাবে নাকি তাই। আর ও তো দোকান থেকে চলে এসেছে, ও গেছে স্নান করতে, ওদিকে স্নান করতে গেছে, আর ততক্ষণে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি।
এখানে দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে। বন্ধুরা দুপুরের পর থেকে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। আর মা আর দিদাও চলে এসেছিল। মা আর দিদা তো অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছিল। আর ওরা এখন আছে শুয়ে। আর এখন দেখো আমি সন্ধ্যার থেকেই ঘুমিয়েছিলাম, পেছনে ব্ল্যাঙ্কেট ছড়ানো। তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। আর তোমাদের একটা কথা জানানো হয়নি যে আমাদের বাড়ির পাশেই অর্কেস্ট্রা হচ্ছিল। আর সন্ধ্যা 6টার থেকেই অর্কেস্ট্রা শুরু হয়েছে। এতক্ষণ ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে হঠাৎ তারপরে রেডি হতে শুরু করে দিয়েছি। ভাবলাম সব সময় তো ঘুমিয়েই থাকি, আর বাড়ির এত পাশে অর্কেস্ট্রা হচ্ছে, তাও যদি না যাই তা কেমন হয়। দেখো আমরা ঘরে শুয়ে আছি, আর বাইরে কত মানুষ এসেছে অর্কেস্ট্রা শুনতে। আমাকে দেখে মাও রেডি হয়ে গেল, তাড়াতাড়ি মাও এসেছে, তোমাদের দেখালাম। আর এদিকে সুন্দর অর্কেস্ট্রা হচ্ছে। দিদা তো আসলো না, দিদা বললো আগে তোমরা শুনে আসো কেমন হচ্ছে, তারপরে আমি যাব। আর দিদা ঘরে শুয়েই আছে, আমি আর মা এসেছি। আর এখানে দেখো আমরা আসিনি তো কি হয়েছে, কত মানুষ এসে জমায়েত হয়ে গেছে। আর অর্কেস্ট্রা শুনতে ভালোই লাগছিল, পুরো মজা করেছি, পুরো গান করছিলাম, নাচছিলাম, সবাই একদম পুরো মজা করেছি। ঘরে যখন শুয়েছিলাম খুবই ঠান্ডা লাগছিল, কিন্তু এখানে এসে একদম ঠান্ডা ঠান্ডা সব কমে গেছে। আর একদম বাড়ির সামনে হচ্ছিল, তাই অত মেকআপ টেকআপ করিনি, কোনো রকম সেজেই চলে এসেছি। আর যারা যারা চেয়ারে বসবে তাদের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আমরা তো আর চেয়ারে বসিনি। বেশিরভাগ মানুষ বাড়ির থেকে চেয়ার নিয়ে গেছিল, কারণ এত বাড়ির সামনে আর কে টিকিট কেটে বসবে। লাস্টের দিকে আর কোনো ভিডিও করা হয়নি, যখন ও আর আমি পরে এসেছিলাম মানে খাওয়া দাওয়া করে, তখন আর কোনো ভিডিও করিনি, কারণ তখন সবাই যা নাচছিল একদম পুরো ধুলো উড়ে দিয়েছিল, ওইটাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। লাস্টের দিকে সবাই খুবই এনজয় করেছিল। হে বন্ধুরা, গুড মর্নিং। তোমরা ভাবছো তোমাদের গুড মর্নিং বলছি কেন, কারণ কালকে রাত্রে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কেন জানি না, মোবাইলটা একটু প্রবলেম দিচ্ছিল। তারপরে তখন চলে এসেছিলাম বাড়িতে, তারপরে আবার পরে খাওয়া দাওয়া করে রাত্রে ডিনার করে আবার ওর সাথে গেছিলাম, পরে দিদা আর মা যায়নি। আর তাই আর তোমাদের সাথে কালকে কোনো কিছু শেয়ার করা হয়নি। আর আজকে মা আর দিদা তো গেছে দিদাকে দিতে মা, আর আমি এখন সকালে রান্না করছি। তোমাদের বললাম যে মা গেছে দিদাকে দিতে, আর আমি এখন সকালে রান্না বসিয়ে দিয়েছি। দেখো আজকে আমাদের নিরামিষ, তোমরা জানোই আমাদের নিরামিষ চলতেছে। এখানে আমি সোয়াবিন তরকারি রান্না করছি, এই যে সোয়াবিন ভেজে রেখেছি। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, এখানে বেগুন ভাজা কেটে রেখেছি, আজকে এগুলোই। আর তোমরা আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা আজকে একটু ভালো নেই আর কি। কালকে এত এনজয় করেছি, নাচানাচি করেছি, গান করেছি, আজকে প্রচণ্ড মাথা ব্যথা, তাই আর ভালো লাগছে না। আর এখন তো 11টা বেজে গেছে, আর এখন আমি সোয়েটার খুলিনি, কারণ রান্নাঘরটা তোমরা জানোই আমাদের প্রচণ্ড ঠান্ডা, ওখানে রান্না করছি। আর আজকে বাড়িতে তো আমি একাই, আর কি বলবো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকে আর ভিডিও কন্টিনিউ করছি না, আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব দুবার বলে দিলাম। ওকে বাই, টাটা, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।